জয়গুরু। আজ আমরা পড়ব ঠাকুর মহারাজের সংসার ত্যাগ। জয়গুরু। কুমিরায় পৌঁছিয়া নলিনীকান্ত পুনরায় কার্যে যোগদান করিলেন। 1.5 মাসের কিছু বেশি সময় তিনি কার্যস্থানে অনুপস্থিত ছিলেন, কিন্তু আশৈশব যেভাবে জীবন কর্তন করিয়াছেন সেভাবে তাহার এই সময় অতিবাহিত হয় নাই। চণ্ডীপুর যাইবার পূর্ব পর্যন্ত কী প্রকার উৎকট ব্যাকুলতা তাহার অন্তরকে উদ্বুদ্ধ করিয়াছিল তাহা পাঠকবর্গ অবগত আছেন। এই সময়ে তাহার স্নানাহারের প্রতি কিছুমাত্র দৃষ্টি ছিল না। স্নান যদিও হইত, আহারের কিছুই নিশ্চয়তা ছিল না। কোনো দিন হইল, কোনো দিন বা অনাহারেই গেল, কিংবা কোনো দিন সামান্য 2-1 পয়সার জল খাবার কিছু খাওয়ায় দিন কাটিয়া গেল। কোনো দিন হয়তো আহারে বসিয়া 2-1 গ্রাস অন্ন উদরস্থ করিতেই খাইবার স্পৃহা নষ্ট হইয়া যাইত। গঙ্গার জলে পেট ভরিয়া উঠিয়া পড়িতেন। প্রথম প্রথম রাত্রিতে বেশ নিদ্রা হইত, কিন্তু যতই দিন যাইতে লাগিল নিদ্রা তাহাকে যেন ত্যাগ করিতে বসিল। দিনের পর দিন যতই নিরাশ হইতেছিলেন তাহার মস্তিষ্কে ততই উগ্র চিন্তার প্রাবল্য হইতেছিল এবং মুখমণ্ডলে একটা ভীষণ উন্মত্ততার চিহ্ন প্রকাশ পাইতেছিল। বামাক্ষেপার কাছে আসিয়া দিবারাত্রি মন্ত্রজপ লইয়াই ব্যস্ত থাকিতেন। স্নানাহারের অভাব না হইলেও তাহা অসময়ে হইত। তারপর সিদ্ধিলাভের রাত্রিতে দেহের মাধ্যমে একটা কৃতকৃতার্থতার ভাব ও আনন্দ তাহার মনোমধ্যে ক্রিয়া করিতেছিল। এই অন্তরানন্দে ভরপুর ভাব লইয়াই নলিনীকান্ত কুমিরায় পৌঁছিয়া কার্যে যোগদান করিলেন। তাহার বদনমণ্ডলে তখন গভীর আনন্দোত্তক এক প্রকার জ্যোতি খেলিতেছিল, অথচ দেহ শীর্ণ ও শিথিল হইয়া পড়িয়াছিল। সুতরাং আকৃতি প্রকৃতির এই অদ্ভুত পরিবর্তন সকলেরই লক্ষ্যস্থল হইয়া পড়িল। তবে ইহা কি অথবা কিসের ফল তাহা কেহই ধারণা করিতে পারেন নাই। কিন্তু তাহার এই উত্তরোত্তর বিশেষ পরিবর্তন হেমচন্দ্র খাঁ নামক জনৈক ভদ্রলোকের মনে এ বিষয়ে তত্ত্বানুধাবনের প্রবল আন্তরিক স্পৃহা জাগাইয়া দিয়াছিল। তাহার সহিত পূর্ব হইতে নলিনীকান্তের সৌহার্দ্য জন্মিয়াছিল। এক্ষণে তিনি প্রতিদিনই অবসরকালে উপস্থিত হইয়া তাহার সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। তাহার মনে দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল যে যেভাবেই হোক নলিনীকান্তের আধ্যাত্মিক উন্নতির দ্বার খুলিয়া গিয়াছে, এবং ওই রূপ বিশ্বাসের বশবর্তী হইয়া একদিন একান্ত অনুনয় সহকারে নলিনীকান্তকে প্রতিজ্ঞা করাইলেন যে ভবিষ্যতে যদি নলিনীকান্ত উন্নত আধ্যাত্মিক অবস্থা প্রাপ্ত হন তাহা হইলে আপনা হইতেই স্মরণ করিয়া যেন তাহাকে কৃপা করেন। বলা বাহুল্য, নলিনীকান্ত পরবর্তীকালে তাহার এই প্রতিজ্ঞা রক্ষা করিয়াছিলেন। হেমবাবুর ভাগ্যে ছিল বলিয়াই তাহার ওইরূপ মতি জন্মিয়াছিল। প্রথম প্রথম পরীক্ষা করিবার জন্যই নলিনীকান্ত 2-3 বার নির্জন গৃহাভ্যন্তরে জগৎমাতাকে স্মরণ করিতেন। দেবী স্মরণ মাত্র মৃতা সুধাংশুবালার মূর্তিতে সহাস্যে তাহার কাছে আসিয়া বসিতেন। তারপর দুইজনে বসিয়া নানারূপ কথাবার্তায় আনন্দের ফোয়ারা খুলিয়া যাইত। এই রূপে কিছুকাল পরমানন্দে কাটিয়া গেল। অন্তরে জগৎমাতার স্নেহভাজন সন্তান বোধরূপ আত্মপ্রসাদ ও আত্মগৌরব দাসত্বের বহিরাবরণে গুপ্ত রাখিয়া তিনি কর্মময় জীবন কর্তন করিতে লাগিলেন। দেবীর নির্দেশানুসারে এই সময়ে নলিনীকান্ত অফিসের বাহিরে রক্তবস্ত্র বা পট্টবস্ত্র পরিধান করিতে আরম্ভ করিলেন এবং বামাক্ষেপা প্রদত্ত রুদ্রাক্ষমালা তাহার গলে বিরাজ করিতে লাগিল। ফলত তান্ত্রিক সাধকগণ যে রূপ চলাফেরা করেন নলিনীকান্ত অফিসের বাহিরে সেই রূপভাবে চলিতে লাগিলেন। কিন্তু দেবী সুধাংশুবালার মূর্তিতে দর্শন দেওয়ায় তাহার চাহুনি, অঙ্গভঙ্গি, কণ্ঠস্বর, পদক্ষেপ ও হাসি সব সেই সুধাংশুবালার মতো হওয়ায় তাহাকে জগৎমাতা বলিয়া ধারণা রাখিতে ভুল হইতে লাগিল। তাহাকে নিজের মৃতা পত্নী ভাবিয়া সেইভাবে যদি আলিঙ্গন করিতে উদ্যত হইতেন, দেবী হঠাৎ গম্ভীর হইয়া অপ্রসন্নভাবে অন্তর্হিতা হইতেন। ইহাতে একদিকে যেমন আত্মধিক্কার উপস্থিত হইত, অন্যদিকে তেমনি দেবীতে ছলনাময়ী বুদ্ধি আসিয়া পড়িত। ভগবান যাহার উপর সুপ্রসন্ন হন তাহার কোনো দিকে কিছু ত্রুটি থাকিলে এমনই কর্মবিপাকে বা ঘটনাচক্রে তাহাকে ফেলিয়া দেন যে হাপরে পোড়া সোনার মতো ক্রমশ নিখাদ নির্মল হইয়া তিনি খাঁটি ভগবত প্রেমে প্রতিষ্ঠিত হইয়া পড়েন। ভগবানের কৃপাশক্তি কিভাবে ক্রিয়া করে তাহা অতিশয় বিজ্ঞ ব্যক্তিরও অনুভব করা দুষ্কর। সাধারণ বুদ্ধিতে মহাশক্তি জগজ্জননীর দর্শন ও তাহা হইতে বরলাভ হইলে মানুষ যাহা হইবার বা পাইবার হইয়াছে বা পাইয়াছে এরূপ মনে করিতে পারে। কিন্তু এক্ষেত্রে দেবী নিজ স্বরূপ কীর্তন করিলেন এবং নলিনীকান্তকে চরম জ্ঞানের উপদেশ দান করিলেন। তাহাতেই সব শেষ হইয়া গেল না। নলিনীকান্তকে দেবীর স্বরূপের উপলব্ধি বা চরম জ্ঞানে প্রতিষ্ঠিত হইতে হইবে। অতএব তান্ত্রিক সিদ্ধিলাভের পর যদ্রূপ প্রয়োজন জগজ্জননীর ইচ্ছায় তদ্রূপভাবে নলিনীকান্তের মানসিক গতি বা পরিণতি আরম্ভ হইল।
যখন ইচ্ছা তখনই দেবীর দর্শন পাওয়া যাইত ও তাহার সহিত তত্ত্বালোচনা করিয়া এবং তাহার সাহচর্য সম্ভূত শক্তি সঞ্চারণে প্রবুদ্ধ হইয়া নলিনীকান্তের অন্তরাত্মা জাগ্রত হইয়া উঠিতেছিল। কাশীধামে স্বপ্ন দর্শনান্তে বামাখ্যাপার উদ্দেশ্যে যাত্রার পথে আত্মচিন্তার যে ক্ষণিক উন্মেষ হইয়াছিল তাহাই এক্ষণে বিশেষভাবে পরিস্ফুট হওয়ার পথ খুঁজিতেছিল। মহাশক্তি জগজ্জননীর মায়া প্রভাবে সুধাংশুবালার মূর্তিতে তাহার দর্শন দান ও উপস্থিতি সেই পথেই যেন অঙ্গুলি সংকেতে নির্দেশ করিয়া দিল। ক্রমশ নলিনীকান্তের এমন অবস্থা হইল যে জগজ্জননীর মূর্তি দর্শন করিয়া তাহাকে মা বলিয়া মনে হইত না, স্ত্রী বলিয়া ভ্রম হইত। তখন তাহার নিকটে তত্ত্বকথা জিজ্ঞাসা করিতে লজ্জাবোধ হইত। স্বরূপ উপলব্ধি নাই, কিন্তু পুরুষত্বের অভিমান সাধারণ মানবের ন্যায় পূর্ণভাবেই রহিয়াছে। মহাশক্তি স্ত্রী মূর্তিতে দেখা দিলেও স্বরূপত তিনি নলিনীকান্তের স্ত্রী নহেন। সুতরাং তাহার স্বামীভাব জাগ্রত হওয়ায় কিছুকাল পরেই তিনি জগজ্জননীর দর্শন আকাঙ্ক্ষা বড় একটা করিতেন না। কখনো বা অতর্কিতে তাহার দর্শন ইচ্ছা জাগ্রত হইলে মহাশক্তি পূর্ববৎ সেই সুধাংশুবালার মূর্তিতে উপস্থিত হইতেন, আর অমনি যাও বলিয়া নলিনীকান্ত অন্য চিন্তায় মন দিতেন। সঙ্গে সঙ্গে দেবীও মৃদুহাস্যে অন্তর্হিতা হইতেন। অত্য অল্পকাল মধ্যেই নলিনীকান্ত বুঝিলেন যে তাহার স্ত্রী মূর্তিতে দর্শনদায়িনীর শক্তিতে অবশ হইয়া তিনি তাহার চিন্তা ত্যাগ করিতে অসমর্থ হইতেছেন। তাহার চিন্তা হইল, যদিও আমার কাছে ইনি জগজ্জননী বলিয়া পরিচয় প্রদান করিয়াছেন, তথাপি আমার স্ত্রীর মূর্তিতে দর্শন দিয়া এরূপভাবে আমাকে প্রলুব্ধ করিতেছেন কেন? গুরুদেব বলিয়াছেন ইনি মহাশক্তি তারা। এই তারা কে? তাহার স্বরূপ কি? তাহা তো আমি স্বয়ং কিছুই উপলব্ধি করিতে পারিতেছি না। আমি বা কে? আমি মহাশক্তির দর্শন পাইয়াছি, তাহাতে আমার আমিত্বের কি হইয়াছে? আমি যে নলিনীকান্ত, সেই নলিনীকান্তই রহিয়াছি। আমি যে সুখ দুঃখের অধীন ছিলাম, তাহাই রহিয়াছি। সংসারে নিত্য কত শত শিশু জন্মগ্রহণ করিতেছে, আবার মরিতেছে। আমিও এই রূপ একদিন জন্মিয়াছি, আবার একদিন মরিতে হইবে। তখনই বা আমার কি হইবে? কোথা হইতেই বা আসিলাম, কোথায় বা আবার যাইব? এই মহাশক্তি তারা আমা হইতে উদ্ভূত হইয়াছেন দেখিয়াছি। আবার ইহারই শক্তিতে অবশ হইয়া আমি ইহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছি। ইহারই কাছে উপদেশপ্রাপ্ত হইয়া আমি জানিতেছি আমি ব্রহ্মস্বরূপ। জন্ম, মৃত্যু, জরা প্রভৃতি কিছুই আমাকে স্পর্শ করিতে পারে না। কিন্তু কই, আমার তো কিছুই উপলব্ধি হইতেছে না। এই মহাশক্তি যদি আমা হইতে উদ্ভূত, তবে আমি আমাকে জানিতেছি না কেন? বস্তুত আমি কে, ইহা উপলব্ধি না করিলে আমার শান্তি হইবে না। জন্ম মৃত্যু দুর্গেয় রহস্য আমার নিকট চিরদিন যদি সমান হইয়া রহিল, আমি যে অন্ধ, সেই অন্ধই যদি রহিয়া গেলাম, তবে মহাশক্তি তারা আমাকে দর্শন দিয়াই বা আমার কি করিলেন? নাক ফোড়া বলদের ন্যায় আমি ইহা দ্বারাই চিরদিন চালিত হইয়া চিনি বোঝা বহিয়া, অথচ চিনির স্বাদে বঞ্চিত থাকিয়া কেমন করিয়া দিনের পর দিন কাটাইয়া দিতেছি। এই মহাশক্তির সহিত আমার নিত্য সম্বন্ধ কি? অতঃপর আমি ইহাই অনুসন্ধানে প্রবৃত্ত হইব। এই রূপ চিন্তা করিতে করিতে নলিনীকান্ত পুনরায় উন্মত্তবৎ হইলেন। তাহার মন হইতে দেবীর চিন্তা একেবারে দূরীভূত হইল। তিনি পুনরায় 7 দিনের ছুটি লইয়া বামাখ্যাপার কাছে উপস্থিত হইলেন। লোকজনের ভিড় কমিয়া গেলে সুযোগ মতো নলিনীকান্ত বামাখ্যাপাকে জিজ্ঞাসা করিলেন, গুরুদেব, আপনার কৃপায় যিনি আমাকে দর্শন দিয়াছেন, আপনি বলিয়াছেন ইনি মহাশক্তি তারা। এই তারা কে? আমি বিষম সংশয়ে পতিত হইয়াছি। এই তারা তো আমা হইতে উদ্ভূত, অথচ ইনি জগজ্জননী। এ রহস্য আমি কিছুই বুঝিয়া উঠিতেছি না। আমি বা কে, আর এই তারাই বা কে? আমা হইতেই তারার জন্ম, তবু আমি ইহারই অধীন। আমি তবে কি? এই চিন্তা এক্ষণে আমাকে পাগল করিয়া ফেলিতেছে। আমার এই সংশয় অপনোদন করুন। এখন আমার কর্তব্য কি? কৃপা করিয়া সেই উপদেশ আমাকে দিন। বামাখ্যাপা ধীর স্থিরভাবে বসিয়া নলিনীকান্তের নিবেদন শুনিতেছিলেন। শুনিতে শুনিতে একবার পাগলের মতো হাত পা মাথা নাড়িয়া বিদ্যুৎ পৃষ্ঠের মতো স্পন্দিত হইতেছিলেন। তাহার 2 চক্ষু ক্রমে যেন রক্ত জবার আকার ধারণ করিল। শেষে এক লম্ফে আসন ত্যাগ করিয়া উঠিয়া কুৎসিত কদর্য ভাষায় উচ্চস্বরে গালি দিতে লাগিলেন, শালা,
তারার জন্ম দেখে এসেছে, আমার মায়ের জন্ম ওই শালা হতে ইত্যাদি বলিয়া খেপা গালিগালাজ করিতে করিতে তারা মন্দিরে প্রবেশ করিয়া কপাট বন্ধ করিয়া দিলেন। নলিনীকান্ত বামাখ্যাপার ভাবভঙ্গি চালচলনের সঙ্গে ইতপূর্বেই পরিচিত ছিলেন, সুতরাং তিনি কিছুমাত্র ভীত না হইয়া গুরুদেবের প্রত্যাবর্তনের অপেক্ষা করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে বামাখ্যাপা টলিতে টলিতে সহাস্যবদনে মন্দির হইতে বহির্গত হইলেন এবং সস্নেহে নলিনীকান্তকে সম্বোধন করিয়া কহিলেন, তুই বড় ভাগ্যবান রে। মা বললেন, তোর স্বরূপ জানতে হলে তোকে সন্ন্যাস নিতে হবে। নলিনীকান্ত দণ্ডবৎ পদতলে পতিত হইয়া প্রার্থনা করিলেন, তবে আপনি আমায় সে সন্ন্যাস দিন। বামাখ্যাপা স্নেহের সহিত তাহাকে উঠাইয়া কহিলেন, আমি অবধূত সন্ন্যাসী। মা বললেন, তোকে শঙ্কর সম্প্রদায় থেকে বৈদিক সন্ন্যাস নিতে হবে। তুই যা, আমার আশীর্বাদে শীঘ্রই তোর শঙ্কর সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী মিলবে। নলিনীকান্ত গুরুকে প্রণাম করিয়া তথা হইতে প্রস্থান করিলেন এবং কুমিরা পৌঁছিয়া ম্যানেজারের নিকট ইস্তফাপত্র প্রেরণ করিলেন। নলিনীকান্ত সংসারাশ্রম পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইবেন, এই সংবাদ অল্পক্ষণ মধ্যে সর্বত্র প্রচারিত হইল। এই তরুণ বয়সে অত বড় একটা চাকুরি এমন অনায়াসে স্বেচ্ছায় ছাড়িয়া দিবে, এ কথা সহজে কেউ প্রথমে বিশ্বাস করিতে চাহিল না। তারপর সত্য সত্য ইস্তফাপত্র দাখিল হইলে অনেকে মনে করিল ক্ষণিক কোনো উত্তেজনার বশবর্তী হইয়া হয়তো বা নলিনীকান্ত এই কার্য করিয়াছেন। বুঝাইয়া কহিলেও পরিণাম বুঝিলে নিজের ভুল বুঝিতে পারিবেন এবং পুনরায় কার্যে যোগদান করিবেন। কিন্তু কাহারও কথাতেই নলিনীকান্ত তাহার ইস্তফাপত্র প্রত্যাহার করিলেন না, বরং যাহারা তাহাকে সন্ন্যাস গ্রহণে প্রতিনিবৃত্ত করিয়া আসিয়াছিলেন তাহাদিগকে যথাযোগ্য বিনয়ের সহিত বুঝাইয়া দিলেন যে তিনি যাহা করিতেছেন তাহা বিশেষভাবে চিন্তা করিয়াই করিতেছেন। তাহাদের সদিচ্ছার জন্য তাহাদের নিকট কৃতজ্ঞতা জানাইয়া তিনি বিদায় দিলেন। স্টেটের ম্যানেজার নলিনীকান্তের ইস্তফাপত্র পাইয়া অন্যান্যের মতোই মনে করিলেন যে তরুণ যুবক হয়তো কোনো কারণে বিরক্ত হইয়া পদত্যাগ করিবার সংকল্প করিয়াছে। বুঝাইয়া বলিলেই পুনরায় কার্যে মনোনিবেশ করিবে। কিন্তু যখন দেখিলেন নলিনীকান্ত দৃঢ় সংকল্পে ইস্তফা প্রদান করিতেছে, তখন ভবিষ্যতে সুবুদ্ধি ফিরিয়া আসিলে পুনঃ চাকরি পাইতে যাহা সুবিধা হয় তজ্জন্য স্বতঃপ্রবৃত্ত হইয়া নলিনীকান্তকে একখানি প্রশংসাপত্র প্রদান করিলেন। ভদ্রতার খাতিরে নলিনীকান্ত উহা ম্যানেজারের হস্ত হইতে গ্রহণ করিয়া বিদায় গ্রহণ করিলেন এবং বাসায় আসিয়া প্রশংসাপত্রখানি টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। তৎপর কাল বিলম্ব কর্তব্য নয় মনে করিয়া পরদিনই কুমিরা পরিত্যাগ করিলেন এবং গন্তব্যস্থান ঠিক না থাকায় প্রথমে কাশীধামে আসিয়া উপস্থিত হইলেন। বলা বাহুল্য, আসিবার সময় নলিনীকান্ত তাহার প্রাপ্য বেতন ও সেভিংস ব্যাংক হিসাবে যাহা ছিল সমস্ত টাকা উঠাইয়া সঙ্গে লইয়া আসিলেন। সন্ন্যাসের গুরু অন্বেষণে তাহাকে কত স্থানে যাইতে হইবে তাহার ঠিক ছিল না, সুতরাং যাতায়াত ব্যয়ের জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন হইবে, ইহা তিনি বুঝিয়াছিলেন। নলিনীকান্ত চাকুরি পরিত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণে চলিয়া গিয়াছে এ সংবাদ অল্পদিন মধ্যেই কুতুবপুর পৌঁছিল। পিতা ভুবনমোহন এই সাংঘাতিক সংবাদ শ্রবণ করিয়া একেবারে শয্যাশায়ী হইলেন। যে আশঙ্কা করিয়া তিনি পুত্রকে সংসারে আবদ্ধ রাখিবার অভিপ্রায়ে তরুণ বয়সেই সর্বগুণশালিনী সুন্দরী কন্যা বিবাহ করাইলেন, অবশেষে তাহাই সংঘটিত হইল ভাবিয়া ভুবনমোহন দুঃসহ শোকসাগরে নিমগ্ন হইলেন। নলিনীকান্ত গ্রামস্থ বহু নরনারীর আন্তরিকভাবে প্রিয়পাত্র ছিলেন, সুতরাং সংসার পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইবে এ সংবাদ প্রচারিত হইবা মাত্র দলে দলে সকলে ভুবনমোহনের বাটির ভিতরে বাহিরে সমবেত হইতে লাগিল। অনেকে কথাটাকে একেবারে অবিশ্বাস করিল এবং নলিনীকান্ত চলিয়া গেলেও 2-4 দিন পরেই সংসারের মায়া তাহাকে ফিরাইয়া আনিবে এইরূপ আশ্বাস বাক্যের অবতারণা করিল। পত্নীহারা পিতার জন্য জ্যেষ্ঠপুত্রের সংসার পরিত্যাগ সংবাদে কিরূপ হয় তাহা আর বুঝাইয়া কহিবার প্রয়োজন নাই। ভুবনমোহন শিশুকালাবধি নলিনীকান্তের প্রকৃতি লক্ষ্য করিয়া আসিয়াছেন, সুতরাং কুমিরা হইতে খাঁটি সংবাদ পাইয়া তিনি অবিশ্বাসের কিছু দেখিতে পাইলেন না, বরং শাস্ত্রবাক্য স্মরণে প্রবোধ আনিতে চেষ্টা করিয়াও অন্তর্ভেদী শোকাবেগে মুহ্যমান হইয়া পড়িলেন। অবশেষে সকলে মিলিয়া পরামর্শ করিলে যে কাশী গিয়াছে বলিয়া যখন সংবাদ জানা যাইতেছে, তখন কাশীস্থ আত্মীয় স্বজনবর্গের নিকট টেলিগ্রাম ও তৎসহ বিস্তৃত পত্র পাঠানো হোক। অনুসন্ধানে নলিনীকান্তের খোঁজ পাইলে ছলে বলে কৌশলে তাহাকে আবদ্ধ রাখিয়া সংবাদ জানাইতে অনুরোধ করা হোক। তৎপর সংবাদ প্রাপ্ত হইলে ভুবনমোহন স্বয়ং পুত্রগণের মধ্যে কাহাকেও সঙ্গে করিয়া নলিনীকান্তের সম্মুখে উপস্থিত হইতে পারিবেন।
বৃদ্ধ পিতা ও কনিষ্ঠ ভাতৃগণের মমতায় আকৃষ্ট হইয়া নলিনীকান্ত হয়তো তাহার সংকল্প পরিত্যাগ করিতে পারে। অতঃপর উভয় একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত স্থির হইয়া তদ্রূপ ব্যবস্থা অবলম্বিত হইল। জয়গুরু জয়গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয়গুরু জয়গুরু।